বাংলায় ভারত জোড়ো ন্যায় যাত্রা এবং আজকে বাংলা থেকে বিহারের পথে পা রাখবে ভারত জোড়ো ন্যায় যাত্রা। ইতিমধ্যেই চোপড়া থেকে যাত্রা শুরু হয়ে গিয়েছে এবং আজই বিহারে প্রবেশ করবে রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রা। এই মুহূর্তে কিষানগঞ্জে রয়েছে এই ন্যায় যাত্রা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি চোপড়া থেকে শুরু হয়ে গেছে ইতিমধ্যেই রাহুলের ন্যায় যাত্রা বিষয়ে কথা বলবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের সঙ্গে বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা। সুচন্দ্রিমা, এই মুহূর্তে কোথায় অবস্থান করছে পদযাত্রা? দেখো, কিষানগঞ্জের মাটি ছুঁয়ে ফেলেছে, বিহারে প্রবেশ করেই গিয়েছে ভারত জোড়ো ন্যায় যাত্রা। চোপড়া থেকে কিষানগঞ্জে এসে এই যে সবে যাত্রা ঢুকেছে, এখান থেকে পতাকা হস্তান্তর কর্মসূচি হবে। কারণ রাজ্য বদল হলে সেখানে নেতৃত্বের বদল হয় এবং নেতৃত্বের বদল হলে এক প্রদেশ সভাপতি অন্য প্রদেশ সভাপতির হাতে সেখানে পতাকা হস্তান্তর করেন। তাই দায়িত্ব বদলের যে কর্মসূচি তার দিকেই এগিয়ে যাচ্ছেন রাহুল গান্ধী। তার বাস জনসমুদ্রের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছেন, মানুষজন দুদিকে এসে স্বাগত জানাচ্ছেন এবং সেখানে তাদের উপস্থিতি কংগ্রেস কর্মী সমর্থকরা চাইছে যে বিহারের মানুষ রাহুল গান্ধীকে শুনুক। গত কয়েকদিনে বিহারের রাজনীতিতে যেভাবে পট পরিবর্তন হয়েছে, সেখানে রাহুল গান্ধী কি বার্তা দেন সেই শোনার আগ্রহের জন্যই কিন্তু এখানে এসেছেন মানুষজন এবং পতাকা হস্তান্তরের যে কর্মসূচিটা অদূরেই হতে চলেছে। সেখানে তারপর পাবলিক মিটিংও আজকে রয়েছে রাহুল গান্ধীর। তাই কিষানগঞ্জে প্রবেশের পর মানুষের ভিড়ের মধ্যে দিয়ে কিন্তু বিহারে প্রবেশ করলো ভারত জোড়ো ন্যায় যাত্রা 16তম দিনে। একেবারে ধন্যবাদ সুচন্দ্রিমা, আমাদের সঙ্গে ছিলেন বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা। ইতিমধ্যেই কিষানগঞ্জ ছুঁয়ে ফেলেছে রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রা এবং সেখানে যে ছবিটা দেখা যাচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে কর্মী সমর্থক সেখানে হাজির হয়ে গিয়েছেন, পতাকা হাতে নিয়ে একেবারে উচ্ছ্বাস উদ্দীপনা চোখে পড়ছে। ইতিমধ্যেই কিষানগঞ্জে পৌঁছে গিয়েছে রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রা এবং আজকে 16তম দিনেও কিন্তু একেবারে সাড়া পাওয়া যাচ্ছে ব্যাপক এই ভারত জোড়ো ন্যায় যাত্রায়। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, একেবারে উচ্ছ্বাস উদ্দীপনার চোখে পড়ছে কর্মী সমর্থকদের এবং ইতিমধ্যেই পতাকা হস্তান্তর হবে। কিষানগঞ্জে ছুঁয়ে ফেলেছে রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রা এবং আজকে 16তম দিনেও কিন্তু উচ্ছ্বাস উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে, ব্যাপক পরিমাণে সাড়া পাওয়া যাচ্ছে এই ভারত জোড়ো ন্যায় যাত্রায়। সকালে চোপড়া থেকে শুরু হয় এই রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রা এবং ইতিমধ্যেই কিষানগঞ্জ পৌঁছে গিয়েছে এই ন্যায় যাত্রা এবং সেখানকার ছবিটা একেবারে প্রত্যেক দিনের মতোই সেই ছবি, একেবারে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস চোখে পড়ছে এবং কিছুক্ষণের মধ্যেই পতাকা হস্তান্তর করা হবে বলে আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা জানালো।